প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা যারা বারবার এই বর্ষাকালে সবজি চাষ করতে গিয়ে ব্যর্থ হচ্ছি, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। বর্ষাকাল মানেই হচ্ছে সবজি, ফল, মূল, গাছ সবকিছুর জন্য বিশাল একটা রহমত আল্লাহর দেওয়া। কিন্তু এই বর্ষাকালে আমরা অনেক আছি যারা কোনো প্রকার সবজি চাষ করতে পারতেছি না। আমাদের জায়গা আছে, আমরা জায়গা তৈরি করতেছি, বীজ বপন করতেছি, কিন্তু সবজি হচ্ছে না। বৃষ্টি পড়ে বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এখন আপনারা কিভাবে সবজি চাষ করবেন এবং আমি কিভাবে চাষ করি আপনাদেরকে আজকে সেইটাই শেয়ার করব আপনাদের সাথে। প্রথমত হচ্ছে এই সময় ডাঁটা কিংবা পাট শাক এগুলো চাষ করার চিন্তা একবারে মাথা থেকে ঝেড়ে ফেলেন। এটা চাষ করতে গেলে আপনার প্রচুর লস হবে। আপনি মাটি তৈরি করবেন, ক্ষেত তৈরি করবেন, কিন্তু বীজ বুনবেন, হয়তো হবে নয়তো হবে না। তাই আপনাদেরকে যেগুলো সব থেকে বেটার সেইগুলো বর্ষাকালীন সবজি দেখাবো। প্রথমত আপনাদেরকে নিয়ে যাই বেগুন। বর্ষাকালীন বেগুন হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা সবজি, আর এটার দামও অনেক বেশি পাওয়া যায়। তার কারণ কি? কারণ হচ্ছে এটা সঠিক নিয়মে চাষ করতে না পারায় উৎপাদন কম হচ্ছে, এবং মার্কেটে যেহেতু নাই বাজারে, সেহেতু দাম বেশি। এখন বেগুন কিভাবে চাষ করবে? প্রথমত হচ্ছে আপনাদেরকে এই ছোট্ট প্যাকেটিং চারাগুলো আনতে হবে। যে চারাগুলো মুঠাজাত বিক্রি করে আড়ি হিসেবে, ওইগুলো না। প্যাকেটিং চারাগুলো আনবেন। একটা চারা 5 থেকে 10 টাকা লাগতে পারে আপনার জায়গা বুঝে। এমন আছে আরও নিচেও পাওয়া যায়, আরও কম দামে পাইতে পারেন, এলাকা বুঝে এবং বীজের মান বুঝে। বীজ কী জাতের বীজ ওইটার মান দেখে চারা চারা নেওয়ার পর প্রতি গাছ থেকে গাছের দূরত্ব হবে 2 হাত। আপনাকে যদি আমি দেখাই, ঠিক আছে, এইরকম এতটুকু দূরত্বে গাছ রাখবেন। 2 হাত দূরত্ব আপনার হাতে, 2 হাত দূরত্বে একটা করে গাছ দিবেন। 2 হাত বাই 2 হাত দূরত্ব রাখবেন। আর গাছ লাগানোর পর হচ্ছে খেতে যেন পানি জমতে না পারে সেই ব্যবস্থা করবেন। ক্ষেত থেকে পানি অপসারণের ব্যবস্থা রাখতে হবে সুন্দরভাবে। এটা গেল প্রথম বেগুন চাষের নিয়ম। বেগুন চাষ করতে পারেন বর্ষাকালে। দ্বিতীয় হচ্ছে পুঁই শাক চাষ করতে পারেন। পুঁই শাক বর্ষাকালে অনেক ভালো একটা শাক এবং সবজি। পুঁই শাক কিন্তু শাক এবং সবজি দুটোটাই খাওয়া চলে। তো পুঁই শাকের আপনি একটু গুরুত্ব দিতে পারেন। পুঁই শাক আর সচরাচর নিয়মে আপনি চাষ করতে গেলে একটু ঝামেলায় পড়ে যাবেন। যেমন সচরাচর নিয়ম হচ্ছে পুঁই শাকটাকে আপনি ক্ষেত তৈরি করার পর মাটিতে বপন করে দেন পুঁই শাকের বীজ, কিন্তু এটা করলে হবে না। এখন কি করতে হবে? আপনাকে আপনার বারান্দায় বা আপনার একটা ছোট্ট রুম তৈরি করতে হবে কৃষি চারা উৎপাদনের জন্য। ওইখানে পুঁই শাকের চারা তৈরি করবেন। একটা মাটি একটা একটা বাক্স নেবেন, একটা বক্স বা একটা প্লেট বা একটা বালতি, একটা টাকা যে কোনো একটা নেবেন। নেওয়ার পর ওটা মাটি দিয়ে ভরাট করবেন। মাটি দিয়ে ভরাট করার পর কি করবেন? ওইটাতে পুঁই শাকের একটা একটা করে বিচি বপন করবেন। আর বিচিটা অঙ্কুরোদ্গম হবে 2 থেকে 3 দিনের ভিতরে। অঙ্কুরোদ্গম হওয়ার পর যখন চারাটা এই যে ঠিক এতটুকু হবে, তখন আপনি নিয়ে আপনার খেতে লাগাবেন। অবশ্যই এইখানেও পানি জমতে দেওয়া যাবে না। পানি জমতে দিলে ছোট্ট শিকড় তো মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর পুঁই শাকটাও আপনি 2 হাত বাই 2 হাত ডিস্টেন্সে লাগাবেন। এই যে 2 হাত বাই 2 হাত ডিস্টেন্সে পুঁই শাক গাছটাও লাগাবেন। তাহলে পুঁই শাক, বেগুন গেল, প্রথম হচ্ছে বেগুন, দ্বিতীয় হচ্ছে পুঁই শাক। তৃতীয় আপনারা যেটা লাগাতে পারেন ঝিঙে। বর্ষাকালে ঝিঙে অনেক ফসল, অনেক ফলন হয়। এখানে শুধু আপনি একটা থল তৈরি করবেন। থল তৈরি করার পর এখানে ভালো মতনের গোবর সার সব কিছু দিয়ে থলটাকে তৈরি করে একটা থলের মধ্যে 3টা করে চারা লাগিয়ে দিবেন। আর আপনি ঝিঙের চারাটা বাজার থেকে কিনে আনবেন, ভালো মানের চারা দেখে আনবেন, অবভিয়াসলি ভালো বীজ দেখবেন। আপনাকে আমি কোনো বীজ সাজেস্ট করবো না, আপনি যে কোনো ভালো কোম্পানি ব্র্যান্ডের বীজ আনতে পারেন। যেমন এসিআই আছে, লাল তীর আছে, মেটাল আছে, এগুলো যে কোনো একটা ভালো ব্র্যান্ডের বীজ এনে লাগাবেন। ঝিঙে 1 থেকে 40 দিনের ভিতরে ফলন আসা শুরু করে। তো বর্ষাকালের জন্য ঝিঙে হচ্ছে বেস্ট একটা সবজি। নাম্বার 4, যে 4 নাম্বার যে সবজিটা বলবো সেটা হচ্ছে কুমড়া। কুমড়া বলে চাল কুমড়া, মানে হচ্ছে বর্ষাকালের জন্য সব থেকে বেটার সবজিগুলোর মধ্যে অন্যতম। চাল কুমড়া আপনি বড়া খেতে পারবেন, তরকারি খেতে পারবেন, এখানে আবার পাকানোর পর আর অনেক দিন রাখতে পারবেন। তো চাল কুমড়া আপনাকে আমি অবভিয়াসলি সাজেস্ট করবো এটা লাগান। এটার জন্য আপনাকে একটু থলটাকে উঁচু করতে হবে। উঁচু করে থল এতটুকু বড় বড় চারাগুলো বাজার থেকে কিনে আনবেন, নয়তো আপনি নিজে চারা উৎপাদন না করার সাথে চারা কিনে আনাই সব থেকে বেটার হয়। যেহেতু বর্ষাকাল, চারা আপনার উৎপাদন করতে কষ্ট হবে, কারণ আপনার নার্সারি নেই, তারপরে চারা তৈরি করতে একটা গড় লাগে, সেটা নাই। আর আপনি যদি চারা তৈরি করার গড় সম্পর্কে জানতে চান, কমেন্টে জানান, আমি একটা ওইসব ভিডিও দিব। তো আপনি চারা কিনে আনবেন আর থলটা তৈরি করবেন। আর কুমড়া একটা জিনিস মনে রাখবেন, কুমড়া চাষে প্রচুর গোবর লাগে। যত বেশি গোবর দিবেন কুমড়া তত বেশি ভালো উৎপাদন হবে। তো আপনি বর্ষাকালে কুমড়াটাকে লাগাইতে পারেন। দেখেন, আমি আপনাকে চাইলে ডাটা চাষ করতে বলতে পারি, পাট শাক বলতে পারি, কিন্তু এগুলা আপনি যে বপন করবেন, এখন বপন করলেন, বিকালে বৃষ্টি আসলে আপনার এই বীজগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে। তাই এগুলোর দিকে আমি আপনাদেরকে যুক্ত না করতেছি। তারপরে নেক্সটে আরেকটা জিনিস আপনি লাগাতে পারেন শশা।
শশা একটু রিস্কি, কিন্তু আপনি যদি সঠিকভাবে করতে পারেন, আমি যেভাবে বলতেছি, মনে করেন মাটি থেকে থলটাকে 1 হাত উঁচু করবেন। 1 হাত উঁচু করার পর ভালো একদম কোয়ালিটি সম্পূর্ণ চারা, আপনাকে দেখাইতেছি আমি স্ক্রিনে, এরকম কোয়ালিটি সম্পূর্ণ চারা এনে লাগাবেন। আশা করি পচবে না। বর্ষাকালে শশা পচে যায়, এটা আশা করি ভালো হবে, পচবে না। আরেকটা যেটা আপনি লাগাইতে পারেন বর্ষাকালে, সেটা হচ্ছে অনেক বেশি বেনিফিট পেতে পারেন, এটা হচ্ছে মরিচ। মরিচে বর্ষাকালে মরিচ চাষ করলে আপনার অনেক বেশি বেনিফিট হবে, কিন্তু সচরাচর আপনি যে ক্ষেত মরিচ চাষ করেন, এখানে আপনি ভীষণ মারা খেয়ে যাবেন। তাই আপনাকে আমি বলবো ছোট্ট একটা ক্ষেত তৈরি করবেন, উঁচু জায়গা দেখে, এখানে আপনি দেশি লঙ্কা চাষ করতে পারেন। আর হাইব্রিড মরিচও চাষ করতে পারেন। অবভিয়াসলি হাইব্রিড মরিচও ভালো হয়। আর দেশি লঙ্কাটা সব থেকে বেটার আমি সাজেস্ট করবো, কারণ এটা বৃষ্টিতে মারা যায় না, পচে না। আর মরিচের কী কী সমস্যা হয় সেই বিষয়ে ভিডিও চাইলে আমাকে বলেন, আমি আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করব মরিচের রোগবালাই সম্পর্কে। সো মরিচটা কীভাবে লাগাবেন, মরিচটা হচ্ছে এই যে দেখেন আপনি হাইব্রিড মরিচ লাগাইলেও 2 হাত বাই 2 হাত দিবেন, আর লঙ্কা লাগাইলেও 2 হাত বাই 2 হাত দিবেন। প্রত্যেকটা গাছে শক্ত করে একটা খুঁড়া দিবেন, বাঁশ দিয়ে বা বাঁশের কঞ্চি দিয়ে একটা খুঁড়া গেড়ে দিবেন, যাতে গাছটা কখনো হেলে না যায় বৃষ্টিতে। গাছটা যদি এইভাবে বাতাসের কারণে মাটিতে লেগে যায়, বৃষ্টিতে হেলে যায়, তখন কী হবে, গাছের গোড়া দিয়ে পানি আটকে এখানে শিকড়গুলো মারা যাবে। এইগুলো গেল। এখন আপনাকে আমি আরেকটা সবজির কথা বলতে পারি, সেটা হচ্ছে ধুন্দুল। ধুন্দুল যেটা আছে ঝিঙে জাতীয়, ওইটাও আপনি বর্ষাকালে লাগাইতে পারেন। এটাও বর্ষাকালে একদম অনেক ভালো একটা সবজি, এটাও বর্ষাকালে হয়, কোনো পচার সম্ভাবনা থাকে না। সো আপনি ধুন্দুল লাগাতে পারেন চিন্তা ছাড়াই। আরও অন্য যে সবজিগুলো আছে, পটল, এগুলা কিন্তু বর্ষাকালীন সবজি না, আপনারা এগুলো ভুল করে লাগাইতে চান না। আবার আছে যে করলা, করলা কিন্তু বর্ষাকালে লাগানো যায়, কিন্তু এটা পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আরেকটা হচ্ছে উচ্ছে, যেটা মাটিতে লাগানো হয়, আমরা উচ্ছে বলি, উইদ্যা, যেটা গ্রাম ভাষায়, উচ্ছেরে আমরা গ্রামে উইদ্যা বলি। তো উচ্ছে বা উইদ্যা এটা লাগাতে চান না, কারণ এটা যেহেতু মাটিতে বাইতে হয়, গাছটা মাটিতে ছড়ায় দেয়, তো এটা পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ক্ষীরা চাষ করতে চান না, কারণ ক্ষীরা মাটিতে রাখতে হয় গাছ, তো ক্ষীরাও পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো বর্ষাকালীন সবজি প্রথম হচ্ছে বেগুন, দ্বিতীয় হচ্ছে ঝিঙে, কুমড়া, মরিচ, ধুন্দুল, পুঁই শাক, এগুলো আপনার বর্ষাকালীন সবজি, শাক এবং সবজি আপনি আরামসে চাষ করেন। আর কৃষি বিষয়ক প্রত্যেকটা ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আর ভিডিওটা অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।